ট্রাভেল 0.1 আবার কিন্তু একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আর এখন কিন্তু কোনো ট্রেন বাসের ভিডিও না, আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে 28শে ফেব্রুয়ারি একটা আমরা কিন্তু রাইড করতে চলেছি সব বন্ধুরা মিলে কলকাতা থেকে ধুবলাগুড়ির দিকে। তো আমরা সেই রাইডটা কিন্তু আজকে চালু করতে চলেছি। আর এখন সময় হচ্ছে দেখি 4:15, আর ডেটটা কিন্তু 28 তারিখ। তো আমরা কিন্তু রাইডটা শুরু করছি এখন আমরা মোটামুটি এসছি সিদ্ধা অ্যাপার্টমেন্টে। আমাদেরই টিম মেম্বারের গাড়ি সব অ্যারেঞ্জমেন্ট করছি, সবাইকে অ্যারেঞ্জমেন্ট করে একটা জায়গায় একত্রিত হয়ে আমরা কিন্তু রাইডটা চালু করব। তো লাইন আপটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে। এখন এটুকুনি বললাম যে আমাদের রাইড কিন্তু শুরু হচ্ছে, 262 কিলোমিটারের পথ অতিক্রম করব। তো সেই জন্যই এখন থেকে রাইডটা চালু হলো। তো ভিডিওটার সাথে জুড়ে থাকুন। অফকোর্স এইটা পরে চালাস না রোদ।
এই হচ্ছে আমাদের লাইন আপ, আর এই হচ্ছে আমার বাহন, আমার মানে বন্ধুর বাহন। পরপর রয়েছে আমাদের। টোল প্লাজা ক্রস করে কিন্তু আমরা এখন ক্যাফে বলতে পারো বা চায়ের টাপড়ি বলতে পারো, এখানে দাঁড়িয়েছি। চা ফা খাওয়া হচ্ছে, কিছুজনের জন্য ওয়েট করলাম, সবাই চলে এসছে। লাইন আপ কিন্তু হয়ে গেছে। লাইন আপ করে আমরা কিন্তু এখন কোলাঘাটা স্টপ দেবো না, ডাইরেক্ট গিয়ে স্টপ দেবো আমরা 1900 কেন স্টপ যদি বেশি দিই আমাদের 265 কিলোমিটার পর যেতে কিন্তু অনেক সময় লেগে যাবে, আর আমরা অলরেডি লেট। এই জন্য কোলাঘাট স্টপ দেবো না, ডাইরেক্ট 1900 স্টপ হবে। আর আমাদের কিন্তু স্পিড লিমিট 80 থেকে 90 করে আমরা কিন্তু পুরো ধুলাগড়ি যেতে চলেছি। ডেবরা টোল প্লাজা কিন্তু আমরা চলে এসেছি। আমাদের সেকেন্ড গ্রুপ কিন্তু চলে এসছে। এটা আমাদের ফার্স্ট গ্রুপের মেম্বারদের গাড়ি, আর এটা আমরা সেকেন্ড গ্রুপ কিন্তু আমাদের থেকে 15 মিনিট ডিলেই চলছিল, আর কিন্তু চলে এসছে। আমরা কিন্তু সকালের ব্রেকফাস্ট করতে শ্রী দুর্গা ফ্যামিলি রেস্টুরেন্টে দাঁড়িয়ে গেছি। আমাদের গাড়ি কিন্তু এখানে সব রয়েছে, আর আমাদের সব মেম্বাররা ভেতরে গেছে। তো আমি নিজে বাইক চালাচ্ছি না, আমি আমার বন্ধু রাহুলের বাইকের পেছনে কিন্তু ক্লাসিক 350 করে আমি কিন্তু জার্নিটা করছি। কিছু দূর ইচ্ছা আছে চালানো, যদি ইচ্ছা হয় চালাবো, সেটা নিশ্চয়ই আপনাদের দেখাবো। তো আমি মেন রাইডটা এনজয় করতে এসেছি, রিসর্টটা এনজয় করতে এসেছি, সেগুলো কিন্তু এই ভিডিওতে নিশ্চয়ই থাকবে। সঙ্গে এই বাইক রাইডটাও থাকলো আপনাদেরকে দেখানোর জন্য। সকালে কিন্তু কোনো অন্য কিছু ব্রেকফাস্ট করলাম না। ব্রেকফাস্টে কিন্তু আমরা নিয়ে নিলাম ব্রেড অমলেট আর একটু সস। এটাই খেয়ে আমরা কিন্তু রিসর্টের দিকে বেরিয়ে যাব, কারণ রিসর্টেই আমাদের লাঞ্চ কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এখান থেকে বেশিক্ষণ না, 65 কিলোমিটার, 1 ঘন্টা মতন লাগবে। চলো ব্রেকফাস্ট করে বেরিয়ে তারপরে রয়েছে আমাদের কিন্তু বাটুলা, মানে আর তার পেছনে এখন, আর তার পেছনে অ্যাপ্রিলা ভাই রয়েছে।
কিন্তু আমাদের ওয়াশরুম, দরজাটা বন্ধ কর, এটা কিন্তু ওয়াশরুম রয়েছে। আর এটা কিন্তু আমাদের 5 জনের শোয়ার মতন বেড দিয়ে রয়েছে। আর এখানে কিন্তু বন্ধুরা এসি লাগবে, কারণ এখানে যা গরম, আর উপরে কিন্তু সিলিং ফ্যান নেই। এই স্ট্যান্ড ফ্যান দিয়ে তোমার কিন্তু হবে না, কিন্তু এই জন্য এসিটা আমাদেরকে অন করেই রেখে দিয়েছে। ঠিক আছে, এটা আমাদের রুম রয়েছে। বন্ধুরা আমি কিন্তু এখন টিপলাগড়িতে পৌঁছে গেছি, আর টিপেলার রিসর্টে কিন্তু রয়েছে। তো এখন সময় হচ্ছে 4:57। এখন কিন্তু আমরা লাঞ্চ করতে বসছি। আমরা এসছি এখানে 3:30 নাগাদ, একটু ফ্রেশ হলাম, এখন লাঞ্চে বসছি, খাওয়া দাওয়া চালু করব, খেয়ে দিয়ে একটু বিচে যাব, দেখবো বিচ, তারপর তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এই রিসর্টটা। আর রিসর্টটা কিন্তু নাইটে এত সুন্দর ভিউ হয়, এগুলো নাইট ভিউটাই তোমাদেরকে দেখাবো বলে ভেবে রেখেছি। এছাড়াও কালকে তো সকালে থাকছি, আবার আমাদের কিন্তু প্ল্যানও এক্সটেন্ড হচ্ছে কিছু একটা, তো সব কিছুই ব্লগে থাকছে, আগে দেখতে দাও কোথায় কি। বন্ধুরা এখন কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে এখন পর্যন্ত সাদা রাইস, এখানে পোস্ত আলু ভাজা, স্যালাড, এরপরে দাদা নিয়ে এসছে কিন্তু একদম ডাল। দাদা কিসের ডাল আছে? মুসুরির ডাল, মুগের ডাল। ও হেভি ডাল, মুগের ডাল দিয়ে জমে যাবে। ও ডাল দিয়ে শুরু করা যাক তাহলে। ডাল আর এই ঝুরঝুরে আলু ভাজা পোস্ত দিয়ে শুরু করছি, তারপর দেখছি পরেরটায় কি আর আছে। বন্ধুরা ডাল দিয়ে তো খাওয়া শুরু করেছিলাম, তারপর দিয়ে গেল এই ফুলকপি আলুর তরকারি, তারপর দিয়ে গেল কিন্তু এরকম সাইজের একটি পমফ্রেট মাছ, আর কিন্তু চিংড়ি মাছ। বাগদা বিচে এসে যেরকম বাগদা চিংড়ি নাই খেলাম তো কী খেলাম। তো দুপুরের লাঞ্চ, এরপরে চাটনি পাঁপড় রয়েছে, এটা পেয়ে গেছে টাইমটা দেখলেই। তো সেই টাইমে অনুযায়ী প্রচণ্ড খিদা পেয়ে গেছে, খাবারটা খেয়ে তোমার সাথে কথা হচ্ছে আবার। বন্ধুরা আমরা কিন্তু এই রাস্তাটা ধরে, এই যে রাস্তাটি ধরে মহিলাটি যাচ্ছে, এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা হেঁটে আসলাম। জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই সুন্দর একটি বিচে যেতে চলেছি। অনেক দিন পর আবার সেই সমুদ্র সৈকতে কিন্তু আমি এসে পৌঁছালাম। সেই রথযাত্রায় আমি দীঘা গেছিলাম, মন্দারমণি, তারপর আবার আসলাম টিপলাগড়ি সি বিচ। সেই রথযাত্রার পর আবার কিন্তু এসে পৌঁছালাম সমুদ্র সৈকতে। অনেক দিন পর আবার সমুদ্রের দেখা পেলাম। ও সেই লাগছে সমুদ্রটাকে। ও বন্ধুরা কোথায় এসে পৌঁছালাম, এ দীঘা না পুরী না, এ কোথায় এসে পৌঁছালাম। পনির নিয়েছি, রাইস চিকেন নিয়েছি, নিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করে এখন যাব ঘুমাতে। মর্নিং সকালবেলা তো উঠলাম ধুলাগুড়িতে বিচে, দেখো কালকে আমরা এসেছি। তো এখন সকালবেলা একটু যাওয়া হবে বিচে, বাইক ফাইক নিয়ে একটু স্নান ফান করবো। আজকের দিন তো থাকছি, কারণ আজকে বেরিয়ে যাওয়ার প্ল্যানিং ছিল, তো বেরোচ্ছি না, আজকের দিন থাকছি। আর এখন বাইরে রিসোর্টে চলছে টিফিন। তো উঠলাম, এখন বাজে 10টা, আজকে অনেক পার্টি এনজয় হয়েছে। এখন উঠে সকালবেলা বিচটার ভিউ দেখবো, অনেক কিছু
থাকবে ভিডিওতে। তো আমাদের কিছু গ্রুপের মেম্বাররা মানে ওই সাইডের গাড়ি যারা আছে যারা আমাদের সেকেন্ডে চলছিল তারা কিন্তু আজকে বেরিয়ে যাবে। আমাদের গাড়িগুলো কিন্তু থাকছে, কারণ আমরা আজকে থাকছি, কাল আমরা বেরোবো। এখন কিন্তু ব্রেকফাস্ট চলছে, এদিকে ব্রেকফাস্ট চালু হয়ে গেছে। এদিকে কিন্তু ছোট ছোট কটেজ টাইপের রুমও রয়েছে। এছাড়াও এখানে কিন্তু ক্যাম্পের ব্যবস্থা বন্ধুরা রয়েছে। ক্যাম্প চাইলে আপনারা ক্যাম্পেও কিন্তু এখানে থাকতে পারবেন। এখানে রুমগুলো খুব সুন্দর। আর আমাদের রিসর্টের এখন কিন্তু ব্রেকফাস্ট যেখানে তৈরি হয় সেখানে কিন্তু আমি এসে পৌঁছেছি, আমাদের কিচেন। তো সকালের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে গরম গরম লুচি। তো লুচি ভাইয়ারা কিন্তু আমরা দেখি, দাদা কিন্তু একদম গরম গরম লুচি ভাজছে। সবাই ওদিকে ব্রেকফাস্ট অলরেডি চালু হয়ে গেছে। এছাড়াও দাদু কিন্তু ডিম সিদ্ধ ঝুলছে, ব্রেকফাস্টে ডিমও রয়েছে। এছাড়াও টেবিলে গিয়ে দেখা হচ্ছে আর কি থাকছে। এই কিচেন আমাদের, এখানেই কিন্তু কালকে ডিনার লাঞ্চ সব কিছু তৈরি হয়েছিল। পুরো ঘরোয়া প্রসেসে রান্না করা হয়। দাদারা কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে। কালকে রাত্রেবেলা আমাদেরকে যা খাওয়া দাওয়া দিয়েছে খুব সুন্দর, সেটা তো দেখালামই। প্লাস এখন কিন্তু ব্রেকফাস্ট থাকছে। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা যাব বিচের দিকে চান করতে। স্নান করে এসে আবার কিন্তু আমাদের লাঞ্চও থাকছে আজকে। এরকম ক্যাম্প কিন্তু রয়েছে। ক্যাম্পে তোমরা এসে রুম ছাড়াও কিন্তু এই ক্যাম্প নিতে পারো। আর এছাড়াও তো রুম ফেসিলিটি দেখলেই, খুব সুন্দর সুন্দর রুম রয়েছে এখানে। ছোট ছোট রুম, ওই দিকটা বড় 5 বেডের রুম রয়েছে। দিদা কিরম লাগছে টিফিনটা? ঠিকঠাক আছে তো সব? তরকারিটা ঠিকঠাক একদম? মিষ্টি দিয়েছে তো একদম? মনীষ দা, সৌরভ দা ঠিক আছে তো? নুনটা একটু কম, নুন ওটা কম খায়, রক্ত জল হতে দেবে না। ব্রেকফাস্ট কচুরি না লুচি দিয়ে ছোলার ডাল সাথে মিষ্টি ডিম দিয়ে শুরু করছি সকালের ব্রেকফাস্টটা। অলরেডি সবার হয়ে গেছে, আমি বসছি। আমাদের সঙ্গে যে আরেকটি গ্রুপ এসেছিলো, সেকেন্ড গ্রুপটি আজকে কিন্তু বেরিয়ে যাচ্ছে তারা। তো ওই সময়টি বেরিয়ে যাওয়ার সময় এখন ওদের, তারা বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছে। পুরো লাইন আপ রেডি, FZS, তারপর 390। আবার আমাদের প্রতিমদাও কিন্তু বেরিয়ে যাচ্ছে আজকে। প্রতিমদা আমাদের সাথে এসেছিলো। দাঁড়িয়ে গেলি কেন রে? ছবি যেহেতু কালকে তো বিচ দেখিয়েছি আপনাদেরকে, ধুলাগড়ি সি বিচ। আর আজকে কিন্তু আমরা চান করতে এসেছি। কালকে যেহেতু স্নান করতে পারিনি, তো আজ কিন্তু স্নান করব এই ধুলাগড়ির বিচেই। এখন কিন্তু ভাটা চলছে। তো কালকে যখন এসেছিলাম বিকালবেলা, তখন জোয়ার ছিল, তখন এই অবধি জল আসছিল। তো আমাদেরকে এখন চান করতে গেলে একটু দূরে যেতে হবে। এদিকে একটু মানুষ রয়েছে, কিন্তু আমার পেছনের দিকটা কিন্তু পুরোটাই ফাঁকা। তো আমরা আমাদের গ্রুপের টোটাল এখন 10 জন আমরা এখন স্নান করব, ঠিক আছে? একটু মজ মস্তি এসব সব চলবে। আর ধুবলাগড়ি সি বিচ দীঘার মতন অত হয়তো জনবসতি নেই, মন্দারমণির মতন অত ক্রাউড নেই, মন্দারমণির মতন অত 5 স্টার হোটেল নেই, কিন্তু বস এখানে ক্যাম্পগুলো এত ভালো সুন্দর সার্ভিস দিচ্ছে। আমরা যে ক্যাম্পটায় রয়েছি, ক্যাম্পটা তো খুব সুন্দর টিপেলার ক্যাম্প। তো আমরা তো ওখানে খুব সুন্দর সার্ভিস পেয়েছি। আর আজকের দিনটা পর্যন্ত আমরা থাকবো, এই প্ল্যানিংও করে নিয়েছি। 2 দিন না হলে এখানে ভালো লাগবে না। একটু আগে যেতে হবে, আগে যাচ্ছি। তো এখন ভাটা যেহেতু, তো আগে যেতে হবে আমাদেরকে। গিয়ে দেখছি কিরকম ঢেউ আর কিরকম কী আছে। মৌসুমি আইল্যান্ডের মতন কি কাদা জল না অরিজিনাল সমুদ্রের জল, সবই থাকবে এই ভিডিওতে। কিন্তু এছাড়া অনেক গেস্টরাই খেতে বসছে। আচ্ছা, আপনারা তো খেলেন, এখানে এসেছেন ক্যাম্পে, তো খাবার দাবার কিরকম লাগে? একদম অল গুড।
সমস্ত কিছু একদম টপ কন্ডিশন, বাঙালি খাওয়া দাওয়া একদম একদম পুরো বাঙালি ঘরোয়া খাবার। আরও সবার থেকে জানি কেমন কি খাওয়া দাওয়া লাগলো? ভালো হয়েছে খাবার, টেস্ট ভালো, খুব ভালো। সবার জন্য একদম খেতে পারবে একদম। সবাইকে বলবো যেন এসে একবার ট্রাই করো, খুব ভালো জায়গা। মানে দীঘা মন্দারমণির থেকে আমি মনে করি একটু নিরিবিলি এরিয়াটা খুব বেস্ট। অনেক আমাদের কিন্তু সেকেন্ড দিনের লাঞ্চ কিন্তু লেগে গেছে। লাঞ্চে রয়েছে ভাত, আলু ভাজা, স্যালাড, ডাল, আর এটা মিক্স সবজি রয়েছে, এদিকে চিংড়ি রয়েছে, পমপ্লেট রয়েছে। ও সেই খাবার বন্ধুরা, এরকম পমপ্লেট মাছ, চিংড়ি মাছ দিয়ে এখন লাঞ্চ কিন্তু শুরু করেছি। তো লাঞ্চটা করব সেই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আসলে চিকেন মটন বন্ধুরা একদম খেও না। যেখানে এসছো এটা সমুদ্রের এলাকা, এখানে মাছ হচ্ছে সেরা জিনিস। মাছ খাও, মাছের এখানে প্রচুর আইটেম করবে। তাদেরকে তুমি যদি বলো এগুলো ছাড়াও অন্য কোনো কিছু বানিয়ে দিতে, সেগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যেহেতু আমরা দেখছো চিংড়ি মাছ আজকে নিয়ে ওটাকে কিন্তু আমরা টস করাচ্ছি সস দিয়ে, প্লাস পেঁয়াজ যেটাকে গ্রেভি আইটেম করে দেবে, আর এটা ফ্রাই হবে। যেটা বলছি এখানে মাছ ইজ বেস্ট, নট চিকেন মাটন। চিকেন মটন এখানে আমি বলবো নাই খাও। তো এখন লাঞ্চটা কিন্তু চালু করছি। দেখে নাও, আর এই হচ্ছে আমাদের দাদু। দাদু Head একটা cook। স্পেশালিটি তোমাদেরকে বলে দিই। দাদু নিজেই ইন্ট্রোডিউস করো, তোমার নামটা বলো। অর্জুন কুমার দাস। হ্যাঁ, অর্জুন কুমার দাস। অর্জুন কুমার দাস, ঠিক আছে। আমার চাকরি লাইফে অনেক কষ্ট করে শিশুকালে টুকি দৌড়াবি। বলো বলো বলো। হ্যাঁ, অনেক কষ্ট করে জীবনে প্রচুর দাম তো দিতে পারবে না। ওই কষ্টর কাম মানে দাম আমরা কেউই দিতে পারবো না। ঠিক আছে, আমি যা তোমার ব্যাপারে শুনলাম এসে, ঠিক আছে, মানে তুই ইন্ডিয়ার মানে ভগবান, ঠিক আছে। আচ্ছা আমি বলে দিই, আমাদের এই দাদু কিন্তু এক্স আর্মি, ঠিক আছে, এখন এখানে এই কাজটা করছে। তো তুমি একটু অভিজ্ঞতা শেয়ার করো তোমার কিছু। একটু ভিতরে আছে। হ্যাঁ হ্যাঁ। সব নাতি হয় হুম মালিক। হুম এই জন্য ডেকে নিয়ে এসছে, বলে তোমার স্ত্রী নেই, হুম হুম। তুমি একা ছেলে কিছু কথা বলবে। হুম। আর তোমার একটু ওই আগেকার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো, আগেকার একটু অভিজ্ঞতাগুলো শেয়ার করো, যে তুমি কি দেখেছো এখন। আমি তোমার পোস্টিং কোথায় ছিল? আমার পুরো অল ইন্ডিয়া। অল ইন্ডিয়া ছিল। অল ইন্ডিয়া, আচ্ছা, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, হ্যাঁ, কোহিমা, সব। আচ্ছা। লাস্টে কি কি আর্মস মানে কি কি বন্দুক চালিয়েছো? বন্ধু এছাড়া, এসএলআর, তারপর কুইন্স মোটর, হ্যাঁ, কুইন্স মোটর, AK-47, এটা বলছে। AK-47, তারপরে এখন তো নতুন নতুন বেরিয়েছে, এখন তো ওটা চালাতে এখন তো অনেক নতুন নতুন বেরিয়ে গেছে, ঠিক আছে। ওগুলো সব ছিল হচ্ছে ম্যানুয়াল, হ্যাঁ, হ্যাঁ। এখন তো অটোমেটিক বেরিয়ে গেছে। Automatic। একদম একদম ওটাই। আচ্ছা, তোমার কত বছর চাকরি হয়েছে তোমার এই ফিল্ডে? 18। 18 বছর। 18 বছর, বেশ বেশ, ঠিক আছে। লাস্ট কোথায় পোস্টিং ছিল যেহেতু? গোটা কাশ্মীর। কাশ্মীরে পোস্টিং ছিল তোমার লাস্ট? গোটা। ও দারুণ দারুণ। কাকা যুদ্ধ দেখেছো? হ্যাঁ, কারগিলে ছিলাম তো। হ্যাঁ, তুই বল এবারে। কারগিলে ছিলাম। কারিলে ছিলে? হ্যাঁ, অনেক লোক মারা গেছে। আমাদের রান্নার ঘরটা বাঙ্কর ছিল, মানে জমির তলায়, মানে এগুলো কপুরে রান্না হতো। আচ্ছা। হতো না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পুরোটা বলো, কি দেখেছো? কি দেখো, কারগিলে কি দেখেছো? পাহাড়, ঝর্ণা, না, পাহাড় ঝরনা না, আর কি আর রক্ত? গোলাগুলি কি দেখেছো? গোলাগুলি বাবা, আর শত্রুদের রক্ত, তাই তো? এ বাবা, লোকাল গান আছে না, জিতেছো তো? হ্যাঁ, জিতেছো তো? ইন্ডিয়া তো অল টাইমই জিতেছে। জিতেছো তো? ইন্ডিয়া অল ব্যাস। টাইম। ভালো লাইফটা কেটে গেছে। এখন তো এখন পুরো রিটায়ার্ড। হ্যাঁ, একদম। তোমার বাড়ি এখানেই? না না, দাদা কন্ট্যাক্ট। কন্টাইজে বাড়ি, মানে দীঘার ওদিকে? ও আমার সব নাতি, আচ্ছা কুকুরের ভিতরে, আচ্ছা আচ্ছা, সেই জন্য নিয়ে এসছে। বুঝতে পেরেছি। নিজের নাতি। চলো আর হইলে নমস্কারটা করি। সেলুট। চলো খেয়াল করলি? তেল আছে।
আরামসে এখান থেকে খড়গপুর যাবে তো, এখানে এখনো 3-4 লিটার তেল আছে। 1 টাকাটা 2 লিটার করে। আবে 120 কিলোমিটার চলে যাবে। রেঞ্জ দেখাচ্ছে না, ওর রেঞ্জ দেখাচ্ছে না, কিন্তু এখনো 150 কিলোমিটার গাড়ি যাবে যাতে। ভিডিওটা কল লাও না, এইসব মুহূর্তে ভিডিও করবি না তো কান কি ভাই কটায় এ আসতে কাঁকড়াই কাঁকড়া, কাঁকড়াই কাঁকড়া। দেখতে পাচ্ছি না এখনো সেই জিনিসটা যেটা তোদেরকে দেখাতে চাই। কি বলো? আলো জল এখানে কিন্তু মানে আসলে সমুদ্রের যে গর্জন, পিওর যে গর্জনটা শুনতে তো পাচ্ছ, এটা কিন্তু প্রপার পাবে, কোনো মানুষের গায়ে কিচিন নেই, হেবি সুন্দর, ভালো লাগছে। বন্ধুরা আমি এখন হোটেলের বাইরে এসে দাঁড়িয়েছি, এখন সময় হচ্ছে বলতে পারো 11:30 বেজে 12টা বাজতে যায়। মানে হোটেলের আশেপাশটা এতটাই সাইলেন্স, মানে একটি বোট হয়তো বা একটি কোনো কিছু সমুদ্রের মধ্যে হয়তো প্রবেশ করছে, মানে ইঞ্জিনের যেটা সাউন্ড সেটা আমি শুনতে পাচ্ছি স্পষ্ট। কারণ আমাদের হোটেলে দাদারাই বলছিল আমাদেরকে যে এই সময় কিন্তু মানে নদীতে জাল ফেলার জন্য, মানে সরি সমুদ্রে জাল ফেলার জন্য তো বেস্ট টাইম, আর মাঝিরা কিন্তু এই সময়তে বন্ধুরা যায় জাল ফেলতে, মাছ ধরার জন্য। আর এখানে কিন্তু অক্টোপাস ফেমাস পাওয়া যায়, আর পমপ্লেট মাছ অঢেল পরিমাণে কিন্তু, আর চিংড়ি মাছ এই সামনে আস্তে আস্তে আমরা দেখলাম প্রচুর চাষ হচ্ছে, মানে অ্যাভেলেবেল। বন্ধুরা রাতের ডিনার কিন্তু চলে এসছে, রুটি, মিক্স সবজি আর কিন্তু চিকেন, এটা দিয়ে রাতে ডিনার করব, করে ঘুমাবো। সকালবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে। আপাতত ডিনারটা করে যাত্রাটা শেষ করছি, রাতের যাত্রা আপাতত এখানেই শেষ। তো খাওয়া দাওয়া কেমন লাগলো বিশাল, রাহুল? খাওয়া দাওয়া ভাই, আর রিসর্টটা আর দুবলাগুড়ির সি বিচ, রিসর্ট 5 out of 10 হ্যাঁ, and আর beach 10 out of 10. মানে সাইডটা তো অফ বিটের মধ্যে একদম বেস্ট, সমুদ্রের মধ্যে লোকালিটি মধ্যে অফ বিট বেস্ট দুদিনের জন্য, ঠিক আছে, কিন্তু নট ফর ফ্যামিলি, ফ্যামিলির জন্য না ভাই। অমিত দা এক্সপিরিয়েন্স কিরম লাগলো? না না, রিসর্টটা কিরম লাগলো আর দুবলাগুড়ি কিরম লাগলো? অ্যাভারেজ।
বন্ধুরা দুদিন কাটিয়ে এই টিপেলার রিসর্টে আজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার বাড়ির পথে। তো দুদিন কিন্তু আমরা কাটালাম এই রিসর্টে। রিসর্টটা খুবই সুন্দর, খাওয়া দাওয়া খুবই ভালো, মোটামুটি যেরকম পেয়েছি তোমাদেরকে সবই দেখালাম। 1300 টাকায় কিন্তু তোমরা একদিনে 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে এই রিসর্টটা কিন্তু পেয়ে যাবে। নিরিবিলি খুব, জায়গাটা খুব সুন্দর। আর আমার এই পুরো ভিডিওটাতে কিন্তু রইলো বাইক রাইড আর এই রিসর্টের পুরো ভিডিও উইথ সমুদ্র নিয়ে। ফাইনালি রেডি বেরোনোর জন্য। এখন কিন্তু ধুবলাগড়ি দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির পথে। তো ফেরার ভিডিওটা কিন্তু করছি না বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ধুবলাগড়ি সি বিচ বাইক রাইড এরকম একটু চ্যানেলে ভিডিও করতে হয়, একটু ভালো লাগে বন্ধুদের সাথে বাইক রাইডে আসতে। আমার এই একটাও ফ্যাশন আছে, নিজের বাইক নেই তো বন্ধুর সাথে এসেছিলাম, অনেক বন্ধুদের সাথে। তো এনজয় হলো, খুব ভালো লাগলো। টিপেলার রিসর্টে থাকলাম, সেই ভিডিও থাকলো, বাইক রাইডের ভিডিও থাকলো। আশা করি তোমাদের ভালো লাগবে। ততদিন ওয়েট করো যতদিন আবার নেক্সট ভিডিও আসছে না। তো এরকমভাবে যেন ভিডিও বানিয়ে যেতে পারি, সেই জন্য তোমরা কিন্তু একটু ডিজিটাল আশীর্বাদ করে দিও। এই ডিজিটাল আশীর্বাদটা কিন্তু খুবই দরকার, নাহলে কিন্তু বন্ধুরা আমি এগোতে পারবো না। আশা করি ভিউজ আসছে কিন্তু কমই আসছে। আমার আপাতত 118টা সাবস্ক্রাইবার হয়েছে। তো এই সাবস্ক্রাইবার থেকে আমি আরও যেন এগিয়ে যেতে পারি বন্ধুরা, সেটা কিন্তু তোমাদের হাতে, সেটার দায়িত্ব তোমাদের হাতে। তোমরা কিন্তু প্লিজ একটু ডিজিটাল আশীর্বাদ এই লাইফ ইজ ট্রাভেল ভাইকে একটু দিও।